যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমাকে দিয়েছে তার উপর শুকরিয়া আদায় করো রে বাবাজি। বল্লকের বাদশা ইব্রাহিম বিন আদহাম বল্লকের বাদশা ছিলেন বাবাজি। উনি বাদশাহী ছেড়ে দিয়েছিলেন বাবাজি। কেমন ভাবে ছেড়ে দিয়েছিলেন বাবাজি? উনার যে বিছানা ছিল দাসী বাবা ঝাড়ু দিয়েছে পরিষ্কার করতে। মনে মনে বলে এই বাদশার বিছানা একটু ঘুমায়া দেখি। বিছানায় ঘুমাইছে বাবা। বাদশা আসিয়া দেখে কয়েকটা চুল বিছানায় পড়ে আছে। বলে কি হেরে দাসী, এই চুলগুলা কেমনে পড়লো? নিশ্চিত তুই ঘুমাইছ? কহা আমি ঘুমাইছি। ডাকিয়া বলে দাসী হইয়া বাদশার বিছানায় ঘুমানোর এত বড় সাহস করেছো, এবার তোমাকে বেত আঘাত করা হবে। তাকে বেত আঘাত করা হলো বাবাজি। যতটা আঘাত করেছে একটু কান্না করে না। ওই দাসী মুস্কি মুস্কি হাসে। আঘাতে কান্না করার কথা, দাসী হাসতেছে। দাসী কি বাবাজি? ইব্রাহিম আদহাম বলল কি বলে, দাসী কি জন্য হাসুরি? চাবুক মারার পরে বাবাজি যখন শেষ হয়ে গেল, দাসী তখন বিনায় বিনায় কান্দে। বলে রে দাসী, আগে তোরে আঘাত করলো, কান্না করুস না, মুস্কি মুস্কি হাসছিলে, এখন তুই কেন কান্না করো? গো ইব্রাহিম, ইব্রাহিম, আগে আমি হাসছি কেন জানো নি? আমাকে যখন তুমি আঘাত করেছো, কারণ এই বিছানার ঘুমানোর আমার কোনো অধিকার ছিল না, এটা আমার অপরাধ হয়েছে। ওই অপরাধের কারণে তুমি আমাকে বেত মেরেছো। আমি তো হাসরের দিন সে বেত পাবো না, কারণ হাসরের মাঠে জাহান্নামের বেত বড় কঠিন। দুনিয়ার শাস্তি নরমাল শাস্তি হয়েছে, কঠিন শাস্তি থেকে আমি দাসী বেঁচে গিয়েছি। এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি। তবে গো ইব্রাহিম, এবার আমি কান্না করতেছি তোমার জন্য আমি কান্না করতেছি। ইব্রাহিম আদহাম বলল কি বলেন, দাসী আমার জন্য তুমি কেন কাঁদো? তখন দাসী বলেন, শোনো গো বাদশা, সামান্য সময় যদি এই আরামের বিছানায় ঘুমানোর কারণে আমি দাসীর দেহে এই আঘাত পরে এই চাবুক খেতে হয়, তুমি তো আজকে বছরের পর বছর এই আরামের বিছানায় ঘুমে আসো গো ইব্রাহিম। তোমার জানি আল্লাহর দরবারে কত বেত অপেক্ষা করতেছে, আঘাত অপেক্ষা করতেছে। এই জন্য গো ইব্রাহিম, তোমার চিন্তায় আমি কান্না করছি। আর যদি বলি, ইব্রাহিম বিন আদহাম বলল কি বললেন, আমার দাসীকে নিয়ে যাও, তাকে গোসল করাও, তাকে ওষুধ লাগায় দাও। এমনি তিনি রাতের বেলা ঘুমিয়ে পড়লেন বাবাজি, ঘুমিয়ে পড়লেন। শোনেন আওয়াজ হতেছি, ওনার ছাদের উপর আওয়াজ। উনি বলেন কে? আগন্তুক এক লোক জবাব দিতেছে, বাদশা তোমার ছাদের উপর আমার ঘোড়া হারিয়েছে, ওই ঘোড়া খোঁজার জন্য আমি ছাদের মধ্যে ঘুরতেছি। বাদশা ডেকে বলেন, এরে বেকুব, কোন বেকুব তুই আমার ছাদের মধ্যে ঘোড়া খুঁজতেছ? ছাদে ঘোড়া জীবনও পাওয়া যাবে না, কিয়ামত পর্যন্ত খুঁজলে ঘোড়া পাবে না। তোর ঘোড়া যেখানে হারাইছে সেখানে যাইয়া তুই তালাশ করে। ইব্রাহিম বিন আদহাম এই কথা বলার পরে ওই আগন্তুক যুবক জবাব দেয়, ইব্রাহিম বিন আদহাম বলল কি, তোর ছাদের উপর কিয়ামত পর্যন্ত যেমন ভাবে আমি যদি ঘোড়া খুঁজি, কিয়ামত পর্যন্ত ঘোড়া খুঁজে পাবো না রে। ঠিক এত আরামের বিছানায় তুমি ঘুমাইয়া কোনদিন আমার আল্লাহকে খুশি করতে পাবে না, আল্লাহকে রাজি করতে পাবে না, আল্লাহকে পাবে না। যদি আল্লাহকে খুশি করতে চাও, ইব্রাহিম বিন আদহাম, তোমার বিছানা ছেড়ে দাও, আমার আল্লাহকে খুঁজো, আমার আল্লাহ তোমার প্রতি খুশি রাজি হয়ে যাবে। আর জোরে ইব্রাহিম বিন আদহাম বলল কি, ঘুম থেকে উঠিয়া
নতুন বাবা বাদশাহী কম্বল হাতে নিয়ে বাবা সামনে গোলাম চিরা কম্বল গায়ে দিয়ে আসে। এমনি বাবা চিরা কম্বল কানি হাতে নিয়ে ওনার বাদশাহী কম্বল ওই গোলামের দেহের মধ্যে দিয়ে চিরা কম্বল দিয়ে উনি চলে গেলেন রাজত্ব ছাড়িয়া রাতের অন্ধকারে এই দেশ থেকে ওই দেশ, ওই দেশ থেকে আরেক দেশ, দেশে সফর করে যেতে যেতে বাবা একদিন আস্তে আস্তে দাজলার কিনারে চলে আসলেন। বাগদাদে দাজলার কিনারে চলে আসলেন। ওই ইব্রাহিম বিন আদহাম বলল কি যে বাবা উজির ছিল রে, উজির খবর পেলাম ওনার বাদশা ইব্রাহিম বিন আদহাম ওই দাজলার কিনারে বসে বসে পানির মধ্যে ঢিল মারতেছে, নদীর কিনারে বসে বসে উনি বাবা খাতা সেলাই করতেছে, সিরা কম্বল সিলি করতেছে। এমনি উজির যায় বলেন বাদশাহ সালাম দিয়েছে, বাদশাহ জবাব দিয়েছে, আর কোনো কথা বলে না। বলে বাদশাহ আমাকে চেনেননি, তুমি কে? আমি আপনার উজির। আমি কেমনে চিনবো? আমি এতদিন ছিলাম দুনিয়ার বাদশাহী করতাম, এখন তো আমি আখিরাতের বাদশাহী করি। আর জোরে বলি এ উজির, আমি এতদিন দুনিয়ার বাদশাহী করতাম, এই জন্য তোমারে চিনতাম। এখন আমি ইব্রাহিম দুনিয়ার বাদশাহী করি না, আখিরাতের বাদশাহী করতেছি। এমনি ওনার লোহার বাবাজি, লোহার বাবা সুইটা উনি ওই বাবা দাজলার মধ্যে ফেলে দিলেন, দাজলা নদীতে। দাজলা নদীতে লোহার সুই ফেলে দিলেন আর বললেন উজির রে দেখ কি রাজত্ব আমি করতেছি। বললেন দরিয়ার মাছ আমি দেই, আমার সুইটা সমুদ্রে ফেলে দিয়েছি, আমার সুইটা তোমরা ফেরত দাও। এমনি হাজার হাজার সোনালী রঙের মাছগুলা বাবা স্বর্ণের সুই নিয়ে ইব্রাহিম বিন আদহামকে ডাকতেছে। বলে ওগো ইব্রাহিম বিন আদহাম, ও ইব্রাহিম বিন আদহাম, নেন আপনি যেটা খুশি সেটা নিয়ে নেন। ইব্রাহিম বিন আদহাম বলেন এই দরিয়ার মাছ, এই স্বর্ণের সুই তো আমার না রে, এটা আমার দরকার নাই। লোহার সুই আমার, আমার লোহার সুই আমার চাই, আমি স্বর্ণের সুই আমি চাই না রে। কারণ আমি যদি দুনিয়ার রাজত্ব চেতাম তাহলে বল্লকের রাজত্ব আমি ছাড়তাম না রে। আমি তো দুনিয়ার রাজত্ব চাই না, আখিরাতের রাজত্ব চাই। ওই স্বর্ণের সুই আমার দরকার নাই, আমি আমার লোহার সুই ফেরত চাই। রে বাবাজি, জীবনে কি পেয়েছো? যারা বাদশাহী পেয়েছেন বাদশাহী পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন আমার আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য রে। আর তোমার ঘর তুমি ছাড়তে পারো নাই। ঘরের মায়ের অনুরোধ করে বলি যাদবপুরের মুসলিম জনতা, আশেপাশে এলাকার বাবাজি শুনে নেন, কিছু সময় আল্লাহ রাস্তায় ব্যয় করেন, আমার আল্লাহ খুশি হইয়া তোমাকে আমাকে ক্ষমা করে দিতে পারে। পারে কি না? পারে। আগে রমজান মাসে হুজুররা ডাকতে হইতো ঘুম থেকে উঠো রান্নার ব্যবস্থা করে, এখন ডাকলে মানুষ রাগ করে। ডাকলে মানুষ কি রাগ করে? রাগ করবো না, বিড়ির ঘরের ছেলে ফ্রি ফায়ার খেলতেছে, সারা রাতি মার মার মারতে মারতে যখন 3টা বাজে মা উঠো খাবার খা, কথা খানা ঘুমায় না, সারা রাত মোবাইল টিপে, সারা রাত কি মোবাইল টিপে। যদি ঘুমাইতো ইমাম সাহেব ডাকলে ঘুম থেকে উঠতো, রাগ করতো না। ও তো ঘুমায় না, ডাক দিলে রাগ করে, আমার মায়ের ডিস্টার্ব হয়, মারামারিতে কি ডিস্টার্ব হয়। বাবাজি আগের রাত খুঁজতো আল্লাহওয়ালারা ইবাদত করার জন্য রে, এখন রাত খুঁজে বাবা জুয়া খেলার জন্য রে, নারীবাজি করার জন্য, পিপায়ার আর তিপায়ার খেলার জন্য, বাবাজি জেনা করার জন্য অন্ধকার খুঁজে। আগের বুজুর্গানে দিন অন্ধকার খুঁজতেন ইবাদতের জন্য, এখন অন্ধকার খুঁজে নাফরমানির জন্য। আছে কি না? আগের বুজুর্গানে দিন রাত খুঁজতেন ইবাদতের জন্য, এখন অন্ধকার খুঁজে জেনা করার জন্য, জুয়া খেলার জন্য। কথা বল ঠিক কি না? দোষী বনি আল্লাহুম্মা এ দুনিয়া পরে তাকবীর, আমরা
একদিন থাকবো না, ঝারে ঝারে কাঁদবি রে মন, কেউ না চাবে ফিরিয়া আল্লাহুম্মা। মারহাবা, জবান করে ওয়ালা আলি। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালোভাবে বাবাজি, ওলি আল্লাহ যারা হয়েছেন, বাবা বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, সব চারিয়া দিনের কাজে তারা চলে এসেছেন। বাবাজি দেশ থেকে দেশান্তর হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, সব নবী উম্মতের হাতে মার খেয়েছেন, আঘাত খেয়েছেন। আমাদের নবীও মার খেয়েছেন, যুদ্ধ করেছেন। উহুদের মাটির দাঁত ভেঙে পড়ে গিয়েছে, লোহার কপাট মাথা ছিদ্র হয়ে ঢুকে গিয়েছে। তায়েফের ময়দানে আঘাত খেয়েছেন, সাহাবায়ে কেরাম জিহাদের মাঠে শহীদ হয়েছেন। ঠিক আল্লাহ নবীর সাহাবীরা এইভাবে নবীর নুরানি চেহারা আনোয়ার দেখিয়া জীবন জিহাদের মাঠে দিয়েছেন। এইভাবে নবীজির উম্মত যারা ওলি আল্লাহ হয়েছিলেন, তারা জিহাদের মাটি, তারা যুদ্ধের মাটি নয়, জিহাদের মাটি, যুদ্ধের মাটি জীবন দিয়েছেন। কাফেরের মোকাবেলা করেছেন, বেঈমানের মোকাবেলা করেছেন, নফসের জিহাদ করেছেন। নফসের জিহাদ বড় জিহাদ বাবা। নবী বলেন, রে বাবা সাবিরা রে, এ বাবা সাবিরা, তোমাদেরকে নিয়ে আমি রাসূলুল্লাহ বদর উহুদের জিহাদ করেছি, আবার নফসের জিহাদ করব। নফসের জিহাদ বড় জিহাদ, বদর উহুদের জিহাদের চেয়ে বড় জিহাদ। সেটা হলো বাবা গুনাহমুক্ত জীবন ধারণ করা, গুনাহমুক্ত। রমজান মুবারক দিয়েছে আমার আল্লাহ পাক তাআলা গুনাহমুক্ত জীবন গঠন করার জন্য, আত্মশুদ্ধি করার জন্য রে বাবাজি, আত্মশুদ্ধি করতে হবে। দুনিয়াটা হলো কাটা ভরা জঙ্গলের নাম, কাটা ভরা জঙ্গলের নাম। কোন জঙ্গল দিয়ে যদি কোন বান্দা হাঁটিয়ে যায়, কাপড় চোপড় সতর্কতার সাথে যেতে হবে, কাটা কখন লেগে যায়। কে কত সফল যে কাটা ভরা জঙ্গল তত সতর্কতার সাথে পার হবে, কোন কাটা তাকে স্পট করতে পারবে না, আঘাত করতে পারবে না। ঠিক এই দুনিয়াটা হলো কাটা ভরা জঙ্গলের নাম বাবাজি। এটার মধ্যে জিনার গুনার একটা কাটা আছে, মিথ্যা বলার একটা গুনার কাটা আছে রে, গীবত করার একটা কাটা আছে। যে গীবত করবে ওই জঙ্গলের কাটা আটকা পড়ে যাবে, জিনা যে করবে ওই জঙ্গলের কাটা আটকা পড়ে যাবে, ব্যভিচার যারা করবে ওই জঙ্গলে গুনাহ ভরা জঙ্গল দুনিয়ার একটা কাটায় পড়ে যাবে। অন্যের জমি দখল করবে একটা কাটা বাবা, যে কবিরা গুনাহ করে ওই কাটা আটকা পড়ে যাবে রে বাবাজি। খেয়াল করেন ভালোভাবে, মার্ডার করবেন বাবাজি, হাসরের দিন তুমি বাবা মার্ডার মামলায় পড়ে যাবে রে, ধরা পড়ে যাবে। দিনে নবী বলেন শেষ জামানায় একজন আরেকজনকে মেরে ফেলবে, যে মরবে যে মারবে উভয়ে জাহান্নামে যাবে। যে মরবে সেও জাহান্নামে যাবে, যে মারবে সেও জাহান্নামে যাবে। যে মরবে সে জাহান্নামে কেন যাবে? সেও আরেকজনকে মারতে গিয়েছিল, মারতে পারে নাই, সুযোগ পায়নি, এই জন্য মরে গিয়েছে। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, হ্যাঁ বাবাজি, রমজানুল মুবারক আমার আল্লাহ পাক তাআলা দিয়েছেন আমাকে আপনাকে জান্নাতি হওয়ার জন্য রে। ঈসা নবী দোয়া করেছিলেন, ও মালিক আল্লাহ, শেষ নবীর উম্মত বানাইও, রমজানের গোলামি করার সুযোগ করে দিও, লাইলাতুল কদরের গোলামি করার সুযোগ করে দিও। ওই ঈসার দোয়া কবুল করে আমার আল্লাহ আজ আসমানে রাখছে, কিয়ামতের আগে উনি আসবেন, আমার নবীর উম্মত হিসাবে আসবেন, আমার নবীর উম্মত হিসাবে আসবেন। হ্যাঁ বাবাজি, রমজান মাসের গোলামি করবেন, লাইলাতুল কদরের গোলামি করবেন, ইবাদত করবেন, নবীর উম্মত হিসাবে ইন্তেকাল করবে। কন্যা সুবহানাল্লাহ। ঘুমে ধরে নাকি? কথা কনা ঘুমে ধরতেছে? সারাদিন ক্লান্ত না? হ্যাঁ, খারাপ লাগে না ভালো লাগে? কষ্ট লাগে না? কষ্ট না লাগলে তো সব হইতো না। কন কষ্ট লাগে এরপরও ভালো লাগে। বেটা কাঁচামরিচ খায়ও কান্দেও,
যদি কো ভাই এত কান্নাকাটি করে না খাইলে কি হবে, হুজুর এরপরও মজা আছে, এরপরও কি মজা আছে। বলেন কষ্ট হইলো মিষ্টি আছে, কষ্ট হইলো কি মিষ্টি আছে। মারহাবা কর, জোরে কর। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালোভাবে। ও বাবাজি, জন্য বলি বাবাজি বাড়ি বাড়ি করো রে, ওই বাড়ি তোমাকে একদিন বিদায় দেবে রে। কোটি কোটি টাকার জায়গা আছে, আপনাদের হাওয়ারের জায়গা জমি অভাব নাই। সে যেদিন মরে যাবে 3.5 হাত কবর দেওয়া হবে, 3.5 হাত। এমন আছে বাবা 1 ইঞ্চি জায়গা নাই। গুচ্ছ গ্রাম তাকিরি আশ্রয়ন কেন্দ্রের মধ্যে তাকি, সে মরে গেলে 3.5 হাত কবর দেওয়া হবে, ঠিক কিনা? বহু লোক আছে বাবাজি ঘরে থাকার জায়গা নাই, মানুষের অভাব নাই, ঘরে কোনো রুম নাই। বহু লোক আছে ঘরে রুম অভাব নাই, থাকার কোনো মানুষ নাই, থাকার কোনো কি নাই মানুষ নাই। এই লীলা, এই খেলার ব্যবস্থা করছে কে? আরে আপনার কোন বুদ্ধি হইলি ধনীও যা কথা করা। আল্লাহ যদি ধনী না বানায় ধনীও দেব। এমনও আছে গ্রাম দেশে মনে করেন বেড়ায় এমন বুদ্ধি, মনে করেন নিজের নাম লিখতে পারে না, কিন্তু হারা গ্রামটা ফেস লাগাই রাখছে, কথা আছে কি না? হারা গ্রাম ফেস লাগাই রাখছে। আপনি দেখবেন বুদ্ধি গ্রামও বেছে, কিন্তু হের গরো খাওয়ার বাত নাই, হের গরো খাওয়ার কি বাত নাই। তার মানে বুদ্ধি হইলি ধনী হওয়া যায় না, ধনী বানাকে। আরেক বেড়া দেখবেন নাম লিখতে পারে না, হ্যাঁ বেড়া কোটি কোটি টাকার মালিক হয়ে বসে রয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়ে কি সার্টিফিকেটের অভাব নাই, কিন্তু টাকা নাই। ধনী গরিব বানায় কে? যেরকম বানায় কে? আমার প্রাণের বাবাজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে আমাকে দিয়েছে, তার উপর শুকরিয়া আদায় করো রে বাবাজি। বল্লকের বাদশা ইব্রাহিম বিন আদম বল্লকের বাদশা ছিলেন বাবাজি। উনি বাদশাহী ছেড়ে দিয়েছিলেন, বাদশাহী ছেড়ে দিয়েছিলেন বাবাজি। কেমন ভাবে ছেড়ে দিয়েছিলেন বাবাজি? উনার যে বিছানা ছিল দাসী বাবা ঝাড়ু দিয়েছে পরিষ্কার করতে। মনে মনে বলে এই বাদশার বিছানা একটু ঘুমায়া দেখি, ঘুমায়া বিছানায় ঘুমাইছে বাবা। বাদশা আসিয়া দেখে কয়েকটা চুল বিছানায় পড়ে আছে। বলে কি হেরে দাসী, এই চুলগুলা কেমনে পড়লো? নিশ্চিত তুই ঘুমাইছ? কহা আমি ঘুমাইছি। ডাকিয়া বলে দাসী হইয়া বাদশার বিছানায় ঘুমানোর এত বড় সাহস করেছো, এবার তোমাকে বেত আঘাত করা হবে। তাকে বেত আঘাত করা হলো বাবাজি। যতটা আঘাত করেছে একটু কান্না করে না, ওই দাসী মুস্কি মুস্কি হাসে। আঘাতে কান্না করার কথা, দাসী হাসতেছে। দাসী কি বাবাজি? ইব্রাহিম আদম বলল কি বলে, এ দাসী কি জন্য হাসুরি? চাবুক মারার পরে বাবাজি যখন শেষ হয়ে গেল, দাসী তখন বিনায় বিনায় কান্দে। বলে রে দাসী, আগে তোরে আঘাত করলো, কান্না করুস না, মুস্কি মুস্কি হাসছিলে, এখন তুই কেন কান্না করো? ইব্রাহিম, ও ইব্রাহিম, আগে আমি হাসছি কেন জানো নি? আমাকে যখন তুমি আঘাত করেছো, কারণ এই বিছানার ঘুমানোর আমার কোনো অধিকার ছিল না, এটা আমার অপরাধ হয়েছে। ওই অপরাধের কারণে তুমি আমাকে বেত মেরেছো। আমি তো হাসরের দিন সে বেত পাবো না, কারণ হাসরের মাঠে জাহান্নামের বেত বড় কঠিন। দুনিয়ার শাস্তি নরমাল শাস্তি হয়েছে, কঠিন শাস্তি থেকে আমি দাসী বেঁচে গিয়েছি। এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি। তবে গো ইব্রাহিম, এবার আমি কান্না করতেছি তোমার জন্য, তোমার জন্য আমি কান্না করতেছি। ইব্রাহিম আদম বলল কি বলেন, এ দাসী, আমার জন্য তুমি কেন কাঁদো? তখন দাসী বলেন, শোনো গো বাদশা, সামান্য সময় যদি এই আরামের বিছানায় ঘুমানোর কারণে আমি দাসীর দেহে এই আঘাত পরে এই চাবুক খেতে হয়, তুমি তো আজকে বছরের পর বছর এই আরামের বিছানায় ঘুমে আসো গো ইব্রাহিম। তোমার জানি আল্লাহর দরবারে কত বেত অপেক্ষা করতেছে, আঘাত অপেক্ষা করতেছে। এই জন্য গো ইব্রাহিম, তোমার চিন্তায় আমি কান্না করছি। আর যদি বলি ইব্রাহিম বিন আদম বলল কি,
বললেন হে আমার দাসীকে নিয়ে যাও, তাকে গোসল করাও, তাকে ওষুধ লাগায় দাও। এমনি তিনি রাতের বেলা ঘুমিয়ে পড়লেন। বাবাজি ঘুমিয়ে পড়লেন, শুনেন আওয়াজ হতেছি, ওনার ছাদের উপর আওয়াজ। উনি বলেন কে? আগন্তুক এক লোক জবাব দিতেছে, বাদশাহ তোমার ছাদের উপর আমার ঘোড়া হারিয়েছে, ওই ঘোড়া খোঁজার জন্য আমি ছাদের মধ্যে ঘুরতেছি। বাদশাহ ডেকে বলেন, এর বেকুব, কোন বেকুব তুই আমার ছাদের মধ্যে ঘোড়া খুঁজতেছ? ছাদে ঘোড়া জীবনও পাওয়া যাবে না, কিয়ামত পর্যন্ত খুঁজলে ঘোড়া পাবে না। তোর ঘোড়া যেখানে হারাইছে সেখানে যাইয়া তুই তালাশ করে। ইব্রাহিম বিন আদহাম এই কথা বলার পরে ওই আগন্তুক যুবক জবাব দেয়, ইব্রাহিম বিন আদহাম বলল কি, তোর ছাদের উপর কিয়ামত পর্যন্ত যেমন ভাবে আমি যদি ঘোড়া খুঁজি, কিয়ামত পর্যন্ত ঘোড়া খুঁজে পাবো না রে। ঠিক এত আরামের বিছানায় তুমি ঘুমাইয়া কোনদিন আমার আল্লাহকে খুশি করতে পাবে না, আল্লাহকে রাজি করতে পাবে না, আল্লাহকে পাবে না। যদি আল্লাহকে খুশি করতে চাও ইব্রাহিম বিন আদহাম, তোমার বিছানা ছেড়ে দাও, আমার আল্লাহকে খুঁজো, আমার আল্লাহ তোমার প্রতি খুশি রাজি হয়ে যাবে। আর জোরে ইব্রাহিম বিন আদহাম বলল কি, ঘুম থেকে উঠিয়া নতুন বাবা বাদশাহী কম্বল হাতে নিয়ে বাবা সামনে গোলাম চিরা কম্বল গায়ে দিয়ে আসি। এমনি বাবা চিরা কম্বল কানি হাতে নিয়ে ওনার বাদশাহী কম্বল ওই গোলামের দেহের মধ্যে দিয়ে চিরা কম্বল দিয়ে উনি চলে গেলেন রাজত্ব ছাড়িয়া রাতের অন্ধকারে। এই দেশ থেকে ওই দেশ, ওই দেশ থেকে আরেক দেশ, দেশে সফর করে যেতে যেতে বাবা একদিন আস্তে আস্তে দাজলার কিনারে চলে আসলেন, বাগদাদে দাজলার কিনারে চলে আসলেন। ওই ইব্রাহিম বিন আদহাম বলল কি যে বাবা উজির ছিল রে, উজির খবর পেলাম ওনার বাদশা ইব্রাহিম বিন আদহাম ওই দাজলার কিনারে বসে বসে পানির মধ্যে ঢিল মারতেছে, নদীর কিনারে বসে বসে উনি বাবা খাতা সেলাই করতেছে, চিরা কম্বল সিলাই করতেছে। এমনি উজির যায় বলেন, বাদশাহ সালাম দিয়েছে, বাদশাহ জবাব দিয়েছে, আর কোন কথা বলে না। বলে বাদশাহ আমাকে চেনেননি, তুমি কে? আমি আপনার উজির। আমি কেমনে চিনবো? আমি এতদিন ছিলাম দুনিয়ার বাদশাহী করতাম, এখন তো আমি আখিরাতের বাদশাহী করি। আর জোরে বলি, উজির আমি এতদিন দুনিয়ার বাদশাহী করতাম, এই জন্য তোমারে চিনতাম। এখন আমি ইব্রাহিম দুনিয়ার বাদশাহী করি না, আখিরাতের বাদশাহী করতেছি। এমনি ওনার লোহার বাবাজি, লোহার বাবা সুইটা উনি ওই বাবা দাজলার মধ্যে ফেলে দিলেন, দাজলা নদীতে। দাজলা নদীতে লোহার সুই ফেলে দিলেন আর বললেন, উজির রে দেখ কি রাজত্ব আমি করতেছি। বললেন, দরিয়ার মাছ আমি দেন, আমার সুইটা সমুদ্রে ফেলে দিয়েছি, আমার সুইটা তোমরা ফেরত দাও। এমনি হাজার হাজার সোনালী রঙের মাছগুলা বাবা স্বর্ণের সুই নিয়ে ইব্রাহিম বিন আদহামকে ডাকতেছে। বলে, ও ইব্রাহিম বিন আদহাম, ও ইব্রাহিম বিন আদহাম, নেন আপনি যেটা খুশি সেটা নিয়ে নেন। ইব্রাহিম বিন আদহাম বলেন, এই দরিয়ার মাছ, এই স্বর্ণের সুই তো আমার না রে, এটা আমার দরকার নাই। লোহার সুই আমার, আমার লোহার সুই আমার চাই, আমি স্বর্ণের সুই আমি চাই না রে। কারণ আমি যদি দুনিয়ার রাজত্ব চেতাম তাহলে বল্লকের রাজত্ব আমি ছাড়তাম না রে। আমি তো দুনিয়ার রাজত্ব চাই না, আখিরাতের রাজত্ব চাই। ওই স্বর্ণের সুই আমার দরকার নাই, আমি আমার লোহার সুই ফেরত চাই। কন্যা সুবহানাল্লাহ। রদুশি পরে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি গাছ চিনল নবীজিকে, মাসে চিনলাম নবীজি, উম্মত হয়া চিনিলাম না, চিনল বনের
হরিণী আল্লাহুম্মা আমার প্রাণের বাবাজিরা রে, খেয়াল করেন ভালো করিয়া। ও বাবাজি, এইরকম যারা আল্লাহওয়ালা হয়েছেন তাদের রাজত্ব বাহাদুরি সব কুরবান করে দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, আল্লাহ রাস্তায় জীবনকে কুরবানি করে দিয়েছেন। হুজুর বলেছিলেন গাউসে পাখির জীবনী বলার জন্য, যিনি ওলিদের ওলি, অলিকুল শিরোমণি গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেদিন এসেছিলেন সেদিন ছিল রমজানের 1 তারিখ। রমজানের কয় তারিখ? 1 তারিখ। বাবাজি খেয়াল করেন ভালোভাবে, এরা যুবকেরা, তরুণেরা ভালোভাবে খেয়াল করে এলাকার মা বোনেরা, আমার গাউসে পাক কেমন হলি। বাবাজি পরের দিন সকাল বেলা লোকেরা বলে আজকে কি রমজানের 1 তারিখ হলো না কি হলো দেখি। লোকেরা দৌড়াইয়া আমার গাউসে পাকের আব্বা জান আবু সালে মুসা জঙ্গি, ওই যুগের বড় আলেম ছিলেন, ওনার বাড়ি যায় লোকেরা উপস্থিত হয়ে বলে হুজুর বাড়ি আছেননি? তখন আবু সালে মুসা জঙ্গি বাড়িতে নাই। বাবাজি তখন ওনার বিবি উম্মুল খায়ের ফাতেমা আমার গাউসে পাকের আম্মা জান বললেন না না, আমার স্বামী বাড়িতে নাই। বলে কি খবর? এসেছিলাম আজকে কি রমজানের 1 তারিখ, এই জন্য এসেছিলাম। আমার গাউসে পাকের আম্মা জান বলেন সন্ধ্যা রাত্রিতে আমার একটা পুত্র সন্তান আগমন করেছে, সাহারির সময় দুধ পান করেছিল, কিন্তু দিনের বেলা কোনো দুধ পান করতেছে না, জোর করে খাওয়াইতে পারি না, মনে হয় আজকে রমজানের 1 তারিখ। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ কইতে কি ভয় করে নাকি? অনেকে আছে বোর্ড ডরে সুবহানাল্লাহ কয় না। আপনার কি ডর ভয় আছে নাকি? কারণ এখানে যদি জোরে সুবহানাল্লাহ কোন, বাড়িতে গেলে বউ তো মাইকে আওয়াজ শুনবো, কারণ কণ্ঠ বিবি জানে, গেলে যদি কয় তোমারও তো জোর, এজন্য বেটা ডরে সুবহানাল্লাহ কয় না। আপনার এই ডর ভয় আছে নাকি? যাদবপুরের মানুষ কন্যা জোরে সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এদের সুবহানাল্লাহ কইছেন শয়তান ফলাইছে। এখানে বহু লোক আছে 10-12 মিনিট পরে সিগারেট না খেলে বেটার পেট ফুটবলের মতন গুলি যায়। তে শয়তান ডাকতেছে বোধকান বইছত বাইরে একটা টান দে, কথা কথা ওই যে সুবহানাল্লাহর আওয়াজ দিবেন, শয়তান ফলাই গেছে। শয়তান কি? রমজানের শয়তান আল্লাহ বাদিয়া রাখে শিকল দিয়া, এরপর শয়তানি করে কারা জানেন? এরা মানুষ শয়তান। ওরা কোন শয়তান? এরা দেখলে শয়তান আসে, বাবা তুমি যে উস্তাদ, তোমারে বানাইছলাতে আমারে বানাইলা কেন? কথা কথা ঠিক কিনা? আছে কিনা? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে। ও বাবাজি, আমার গাউসে পাক পৃথিবীতে আগমন করলেন। ও বাবাজি কম বয়সে ওনার আব্বা জান আবু সালে মুসা জঙ্গি পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছিলেন। ওনার বাবা বড় মসজিদের খতিব ছিলেন। আমার গাউসে পাককে হাতে ধরে ধরে জুমাবারে মসজিদে নিয়ে গেলেন। বাবাজি নামাজের পরে হুলি লেগে গেল, আওয়াজ হতেছে, চিল্লা চিল্লি হইতেছে। লোকেরা কয় কি হইছে? খতিব সাহেবের ছেলে কিছু লোকের স্যান্ডেল দূর ফেলে দিছে। কি করছে? দূরে ফেলে দিছে। মানুষ কয় কি করলো কি করলো? তখন আবু সালে মুসা জঙ্গি ওনার ছেলে আব্দুল কাদের জিলানীকে বলেন, বাবা তুমি এই কাজ করলা কেন? কিছু স্যান্ডেল তুমি সোজা করে রাখলা, কিছু স্যান্ডেল দূরে নিক্ষেপ করলা। আমার গাউসে পাক রেগে বলেন, ওগো আব্বা জান, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে জাহান্নামীরা, তোমরা জান্নাতীদের কাছ থেকে আলাদা হয়ে যাও, জান্নাতীদের কাছ থেকে আলাদা হয়ে যাও।
আমি আজকে আপনার মসজিদে নামাজ পড়তে এসেছি, আমি স্যান্ডেল দেখে বুঝতে পেরেছি কোন স্যান্ডেল জান্নাতীর, কোন স্যান্ডেল জাহান্নামীর। আমি জান্নাতীর স্যান্ডেল সিরেল বাইরে রেখেছি, জাহান্নামীর স্যান্ডেল দূর আমি নিক্ষেপ করে আলাদা করে দিছি। আর জোরে বলি গাছে বাঘ ডেকে বলেন, আমি ঘোড়া রাখতেছি, উট রাখতেছি, উটের রশির সামনে গরুর রশির সামনে নিয়ে টানতেছি। গরুর মুখ থেকে আওয়াজ আসলো, আব্দুল কাদের রে, তোমাকে গরু রাখার জন্য আল্লাহ বানায় নাই, দিনের কাজের জন্য বানাইছে। ছাড়িয়ে দাও, গরুর রশি ধরা লাগবে না, আমাদেরকে ছেড়ে দাও, যেই দিকে বলবা সেই দিকে আমরা যাব রে, সেই দিকে আমরা যাব। বাড়ি আসিয়া বলেন, মা মারে হাইওয়ান জানোয়ার আমার সাথে কথা বলেন, বলে নাকি আমার আল্লাহ এই হাইওয়ান জানোয়ার রাখার জন্য বানায় নাই, দিনের খেদমতের জন্য আমার আল্লাহ আমাকে বানাইছে, আমি দিন শিখার জন্য বহুদূর যাব গো মা। তখন ওনার আম্মা জান বললেন, ঠিক আছে বাবা রে আব্দুল কাদের, যাও দিন শিখার জন্য তুমি বহুদূর চলে যাবা। এর আগে প্রথম দিন যেদিন ওনার আম্মা জান মক্তবে ভর্তি করেছিলেন, বাবাজি আমরা বাবাজি হুজুর কালেমা শিখায়, শিখতে শিখতে আমরা বলতে হয় হুজুর আগে বাবাজি বলেছে, পরে বাকি অংশ সব আমার গাউসে পাক বলে ফেলেছে। হুরবা হুজুর আলিফ লাম বলেছেন, আমার গাউসে পাক বাবাজি 18 পারা পর্যন্ত মুখস্থ বলেছে। আর জোরে ওনার উস্তাদ কি বলে, বাবা আব্দুল কাদের কিভাবে তুমি 18 পারা মুখস্থ করলা? তোমার মা শুধুমাত্র আমার কাছে ভর্তি করেছে, প্রথম দিন যেদিন কোরআন শিখাবেন তখন বাবাজি ওনার আম্মা জান কিছু হাদিয়া দিয়ে আব্দুল কাদের জিলানীকে বললেন, বাবারে তোমার উস্তাদকে বলি আমি মা তোমার উস্তাদকে হাদিয়া দিয়েছি, আর যদি থাকতো আরো হাদিয়া আমি দিতাম, কারণ আমার সন্তান আজকে প্রথম দিন কোরআন শিখবে, আমি যা ছিল সম্বল সব হাদিয়া দিয়ে দিছি। আমার দেশে ইংরেজি শিখবে, টাকার অভাব নাই, অঙ্ক শিখতে অভাব নাই, ইমাম কোরআন পড়াবে, পকেটে টাকা পড়ে যায়, টাকা পড়ে না, লাখ লাখ টাকা খরচ করে বিয়া করে ধুম ধুম মারে কথা কনা, কিন্তু যে বেটা ইমাম সব বিয়ার জোড়াটা লাগাই দিছে, হেরে টাকা দেওয়ার সময় খলেরা লাগে, লাগে কিনা? এবারে হুজুর বুঝুন বহুত খরচ, এরপরে তার মেয়ে আর মেয়ের জামাত ফৌত হয়ে যায়। কদিন পরে হুজুর কি হইছে? কাম ভালো না, খারাপ হয়ে গেছে, আমার জামাই বেটা আমার ফুররে 14 তালাক মারছে। বহুত লোক আছে না তালাক দিতে দিতে 14টা মারে, তোর তালাক তোর মারও তালাক, বিয়া করছে বেডিরে তালাক দিলায় 14 গোষ্ঠী আছে কিনা? ওর লোক বাল লোকের অভাব নাই, নাউজুবিল্লাহ কর। কোরআন শিখাবেন ও বাবাজি, যারা বাচ্চা আছে কোরআন শিখাবেন, আর যারা কোরআন শিখায় মক্তবের হুজুর তাদের দাম আছে, তাদেরকে ইজ্জত করবেন। সকালে মক্তবে বাচ্চা পাঠাবেন, কারণ মক্তবে শিশু বাচ্চারা থাকে, এখানে আমার আল্লাহ রহমত নাজিল হয়, রহমতের ফিরিস্তা নাজিল হয়। মক্তবের দাম বেশি, এখানে কোরআন পড়ে শিশু নিষ্পাপ বাচ্চারা, সেখানে আল্লাহর ফিরিস্তা নাজিল হয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, উস্তাদ ডেকে বলেন, হে বাবা আব্দুল কাদের তুমি কিভাবে রে এই 18 পারা মুখস্থ করলাম? তখন ডেকে বলে, উস্তাদজি আমার আম্মা উম্মুল খায়ের ফাতেমা 18 পারার হাফেজা ছিলেন, 18 পারার হাফেজা। আমি যখন পেটে ছিলাম আমার মা 18 পারা তেলাওয়াত করেছেন। আমি পৃথিবীতে আসার পরে আমার মা ডান স্তনের মধ্যে আমার মুখটা লাগাইয়া আমার আম্মা জান 9 পারা তেলাওয়াত করতেন, তারপরে বাম স্তন খান লাগাইয়া আমার মুখে আমার মা বাকি 9 পারা তেলাওয়াত করতেন। এইভাবে দুধ পান করতাম, আমার মা 9 পারা 18 পারা তেলাওয়াত করতেন। আমি আব্দুল কাদের তেলাওয়াত শুনে শুনে 18 পারার হাফেজ হয়ে গেছি। আপনার ছেলে তো এখন গানের হাফেজ হয়ে গেছে। কি হয়ে গেছে? গানের হাফেজ।
বেটা কালেমা পড়তে বাচ্চা জানে না, বাড়ির মোবাইল নম্বর সব জানে। কথা বলে কালেমা পড়তে জানে না, কিন্তু বাবা মোবাইলে কোন কাজ করতে হইব এটা ভালো বুঝে। গান দেখাইতেছে আর খাওয়াইতেছে, যা মনে হচ্ছে তার কথা কথা আছে কি না? এটা যেটা শিখাইবেন। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? সমস্যা নেই। আচ্ছা কারেন্ট তো আপনারা যোগাযোগ করার দরকার, যে কিছু করার নেই, যতটুকু আছে আমি বলে ফেলি। হাজির আমরা সকলেই মারহাবা কর, জোরে কর। তাহলে বাচ্চাকে কি শিখাবো? কথা কর না ডিশ শিখাবো? বেচারা তো কন্যা জাগা জামার বাড়ি থেকে তোর কোনো ডিশ নাই, বাট ডিশ আনতাম না, আমি আইতাম না, আমিও আনতাম না, না তোর মতন কত জামায় আয়ার যায় বেটে কই না নিলে এইটা কি তা কয়, আমার সে নাকি আরো জামায়। নাউজুবিল্লাহ কর না। আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়, কাঁটাওয়ালা মান্দার গাছে ভালো কিছু আশা করা যায় না, লাকড়িও হয় না, ধুমা মারে। বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। কথা বলা আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করে। আমার গাউসে বাগ বললেন, মা বহুদূর এলেম শিখার জন্য যেতে হবে, তখন বাণিজ্যিক কাফেলার সাথে আমার গাউসে পাককে বহু দূরে পাঠায় দিবেন। আর বাবা ওই জামা শিলি করে, জামার ভিতর বাবা 40টা স্বর্ণ মুদ্রা দিয়ে শিলি করে দিয়েছিলেন। শিলে করে রাস্তার মধ্যে ডাকাত ধরেছে, ডাকাত ধরে ধরে যার কাছে জামাল ছিল বাবা জাকাতি করে করে নিয়ে যেতেছি। তখন ছোট্ট আমার গাউসে পাকে ডাকাত দল বলে, এ বাচ্চা তোমার কাছে কিছু আছে নাকি? উনি কহা আছে, তারা কিন্তু চেক আপ করেছে, কিছু পায় নাই। আমার গাউসে পাক বলেন, হ্যাঁ আছে। কি আছে? কই দেখো, এখানে আমার মা 40টা স্বর্ণ মুদ্রা শিলি করে দিছে। আপনি হইলে কিতাব বললেন, আল্লাহর কসম আমাদের কুস্তা কথা আছে কিনা? আল্লাহর কসম আমার দর কুস্তা নাই। যখন বাদাম দেয় তখন সব ফ্যান ট্যান কুল্লা ফলা কথা আছে কিনা? কইতেছে আমার মা শিলি করে দিছে, এই দেখেন স্বর্ণ মুদ্রা আছে। সত্যি শিলি খুলে দেখে 40টা স্বর্ণ মুদ্রা আছে। ডাকাত দল ধরিয়া বাবাজি, বাবাজি সর্দারের কাছে নিয়ে গিয়েছে। সর্দার ডেকে বলে, বাবা তোমার নাম কি? আমার গাউসে বাগ বলেন, আমার নাম আব্দুল কাদির। হ্যাঁ বাবা, তারা তো পরীক্ষা করেছিল, তোমাকে ছেড়ে দিয়েছে, বলেছিল কিছু আছে নাকি? তুমি না বললেই চলতো, কেন তুমি বললা 40টা স্বর্ণ মুদ্রা আছে? শুনে নেন, ভালো করে শুনে নেন। আমি যখন দিন শিক্ষার জন্য বাড়ি থেকে বের হয়েছি, আমার মা আমাকে ওসিয়ত করেছেন, আমার মা উম্মুল খায়ের ফাতেমা আমাকে ওসিয়ত করেছেন, বাবা আব্দুল কাদির যাও। ঠিক জীবনে কোনোদিন আমি মা তোমাকে ওসিয়ত করতেছি, কোনোদিন তুমি মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথা বলবা না। আমার মা বলেছে যেন মিথ্যা কথা না বলি, এই জন্য আমি মিথ্যা কথা বলি নাই। মা কইছে মিথ্যা কথা বলবো না, এই জন্য আমি মিথ্যা কথা বলবো, মিথ্যা কথা বলবো। সলিমুদ্দিন কাকা বাসা আসেনি, বেড়া ফুলারে ক আমি গড় না। ফুলারে কি কয়? ক আমি গড়। ফুলো সালাক ডিজিটাল যুগের ফুলা না। বারান্দা কারে কো চাচা, আব্বা কইছে আব্বা গড় না। আব্বা কইছে আব্বা কি গড় না? এক আমি মিশা কই শুনি, বাপে যেমনে কইছে আমি হেমনে কই। এই জন্য মিথ্যা শিখাইবেন, ওই ছেলেটা আপনার ব্যাপারে অন্যদিন মিথ্যাচার করবে। কথা করা ছেলেরে বলবেন চাচার মাথায় বাড়ি দিবে, ওই সন্তান বাবার মাথায় বাড়ি দিতে পারে। কথা কয় আছে কি না? আমার প্রাণের দুস্থ বুজুর্গণরে খেয়াল করেন, ভালো করেন। আমার গাউসে বাগ বড় হলেন, ও বাবাজি দিনের কাজ করতেছেন। উনি ওলিদের ওলি, মায়ের পেট থেকে ওলি হিসাবে পৃথিবীতে শুভ আগমন করেছেন, শুভ আগমন করেছেন। গাউসে বাগ বললেন,
আমার নবীর কদম, আমি গাউসে পাকের কাঁধে আছি, আমি গাউসে পাকের কাঁধে আমার নূরের নবীর কদম আছে, আর আমার কদম সব অলির কাঁধে আছে। আমার কদম সব অলির কাঁধে। সেই যুগে আরেকজন পীর ছিলেন বাবা, ও বাবাজি, ওই পীর বললেন আব্দুল কাদের নিজেরে কি মনে করে? সে নিজের এত বড় মনে করে, কেমন মনে করে? তার পা নাকি আমার কাঁধে মানি না। আল্লাহ বললেন আমার ওলির বিপক্ষে যদি যাও, আমি আল্লাহ তোমার বিপক্ষে যুদ্ধ ঘোষণা দিব, লানত দিয়ে দিব। ওই পীরের লানত এসে গেল, দিশেহারা হয়ে গেল বাবা। দিশেহারা হইয়া বাড়ি ঘর ছেড়ে দিল রে। মুরিদ চিনে না, বাড়ি চিনে না রে। বেককলের মতন ঘুরতেছে ঘুরতেছে, দেশ থেকে দেশান্তর হয়ে গেছে রে বাবা। কিছু যে শিখে জানে না, বুঝে না, মানুষ তারে যদি খাওয়ায়, মাগনা খাওয়ায় না, কাজ দেয় বাবা। কি কাজ দেয়? রাকালের কাজ দেয়, গরু রাখবে, ছাগল রাখবে, গোবর ফেলবে, নরমাল কাজ দেয়। ঠিক ওই পীর আমার গাউসে পাক বলেছিলেন তার কদমে, তার কাঁধে আমার কদম মানে না। লানত এসে গেল, দিশেহারা হয়ে গেল বাবা। 2-3 দিন বাবা খিদার যন্ত্রণায়। এক লোক বলে খাইবানি, কহা খাইব। খাবার দিল, বলে কাজ করবানি, কি কাজ করব? কোনো কাজ বুঝে না, ভালোভাবে কথা বলতে পারে না, বাড়ি কই সেটাও বলতে পারে না। শুকুন রাখার জন্য দিয়েছে বাবাজি, মরুভূমির মধ্যে শুকুন রাখে রে। আর ওই পীরের মুরিদরা পীরের জন্য পাগল পারা হইয়া ধরতেছে, আমাদের পীর কই ধরতেছে বাবা। একদিন বাবা মরুভূমিতে ওই শুকুন নিয়ে গিয়েছি বাবাজি, দিনের বেলা শুকুন কয়েকটা বাচ্চা দিয়েছে। ছোট্ট বাচ্চা তো হাঁটতে পারে না বাবাজি, কাপড়ের মধ্যে গাটুরি বাঁধিয়া কাদের মধ্যে উঠেছে। মুরিদরা দৌড়ায় কয় পীর, খুঁজতে খুঁজতে তাদের পীরের খবর পেয়েছে। বলে পীর, তুমি আব্দুল কাদের জিলানীর কদম তোমার কাঁধে উঠাইতে চাও নাই, আমার আল্লাহ শুকুনের বুঝা তোমার কাঁধে উঠাইয়া দিছে। শুকুনের বোঝা কি উঠাই দিছে। দৌড়াইয়া আমার গাউসে পাকের দরবারে ওই পীরের মুরিদরা বাইয়া মসজিদ পরিষ্কার করেন, বাথরুম পরিষ্কার করেন, আর কান্না করে, গো গাউসে পাক, আমার পীর বেয়াদবি করেছেন, আমার পীরকে আপনি ক্ষমা করে দেন। আমার গাউসে পাক অলিদের অলি দিল অনেক বড়। উনি বললেন, তোমরা বলো পীরের বড় ভক্তরি, তোদের পীরে তোরা বড় কদর করস, ইচ্ছা করলে তোরা ফেলে রেখে দিতে পারস, কিন্তু তোদের পীরের জন্য তোরা কান্না করতেছ, যা যা, তোদের পীরের জন্য আমি হেদায়েতের দোয়া করে দিতেছি। দোয়া করে দিচ্ছেন, উনি আবার বাকশক্তি ফিরে পেয়েছেন। সে সেইখান থেকে আসিয়া গাউসে পাকের দরবারে তাওবা করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার গাউসে পাকের খাদেম নাকি বলেন, আমার পীরকে আমি ওযু বানাইলাম, ওযুর পানি ঢেলে দিতেছি লুটা, আর ওযু করিয়া আমার পীর এক কুলি পানি নিলেন। ওযু শেষে এক কুলি পানি নিয়ে স্পেনের দিকে নিক্ষেপ করলেন, স্পেনের দিকে। আমি বললাম, হুজুর কি জন্য গো স্পেনের দিকে নিক্ষেপ করলেন? আমার গাউসে পাক বলেন, খাদেম, কি জন্য স্পেনের দিকে আমি নিক্ষেপ করেছি জানোনি? স্পেনের একজন বড় আলেম আছে, নাম হলো আন্দালুসি। ওই আন্দালুসি আমাকে গালাগালি করে, বকাবকি করে, আল্লাহ আল্লাহ আনত এসে গেছে, ইহুদির সাথে বন্ধুত্ব হয়ে গেছে। ওই ইহুদির সাথে বন্ধুত্ব হওয়ার পরে তার একটা সুন্দর বোন আছে, তার পছন্দ লেগে গেছে, বিবাহের প্রস্তাব দিয়েছে। ওই ইহুদি বলেছে, আমার বোন বিয়ে দিতে পারে, তুমি ইহুদি হতে হবে, কারণ আল্লাহ আল্লাহ আনত এসে গেছে, বেঈমান হয়ে যাবে। খাদেম, আমি দেখলাম আমার নবীর উম্মত একজন কমে যাবে, হতে পারে না, নবীর উম্মত কমতে পারে না। আমি হেদায়েতের স্পেনের দিকে এক কুলি পানি নিক্ষেপ করেছি। সত্যই বাবাজি, কিছুদিন পরে ওই আন্দালুসি বাবাজি আমার গাউসে পাকের
দরবারে আসিয়াম মাপ চেয়েছে, তওবা করেছে। বলে হুজুর গো, সেদিন যদি আপনি পানি নিক্ষেপ না করতেন আমার দেহে, চোখের মধ্যে আপনার এই কুলির পানি আমার দেহে নিক্ষেপ হওয়ার পরে আমার আল্লাহ আমার চোখের পর্দা খুলে দিয়েছে, হেদায়েতের দরজা আমার খুলে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আমার কথা বোঝা যায়? আপনারা বুঝতে পারেন? বুঝতে কি কোনো অসুবিধা হয়? হুজুর আসার আগ পর্যন্ত আমি কথা বলবো, রাগ করবে? আমাকে ডিস্টার্ব করবেন না কেউ। ডাইরেক্ট স্টেজে নিয়ে চলে আসবেন, বলা লাগবে না। হুজুর আসবে, আমি ছেড়ে দেব। স্টেজে চলে আসবেন, যে স্লোগান দেন, দিন স্লোগান দেন। যদি কোনো মুসলমান ভাই পেয়ে থাকে, মোবাইলটা স্টেজে দিয়ে দিবেন। যার পেয়েছে তার এই আমানত বুঝাই দিবেন। মুসলমান হিসাবে আমরা আমানতদার। আমরা কি? আপনি পেয়ে থাকলে এটা আপনার কাছে আমানত, সে আমানত পৌঁছায় দিবেন। মারহাবা। আর জোরে ক দুশি পরি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মক্কা থেকে উঠে নবী মদিনাতে ডুবে যায়। মক্কাবাসী চিনল না যাহাকে, মদিনাবাসী সালাম জানায় আল্লাহুম্মা ওয়ালা আলি। স্লোগান দাও, স্লোগান দাও।